তোমরা কলকাতা পুলিশের রেজাল্ট নিয়ে অপেক্ষায় রয়েছো। স্যার রেজাল্ট কি পোস্টপন্ড হয়ে গেল নাকি রেজাল্ট কি লেট হবে? সবাই তো বলছে খুব তাড়াতাড়ি মার্চ শুরু হবে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। পরীক্ষার ডেট থেকে শুরু করে মার্চ থেকে শুরু করে কলকাতা পুলিশের সমস্ত আপডেট কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা, খাওয়া দাওয়া, পড়াশোনার পাশাপাশি সমস্ত কিছু সুযোগ সুবিধা হবে? তাহলে তোমার জন্য এক সুবর্ণ সুযোগ রয়েছে। ইয়েস, এই ধরনের আবাসিক কোচিং সেন্টার যেখানে রয়েছে ডিজিটাল ক্লাসরুম, রয়েছে অত্যাধুনিক থাকার জায়গা, রয়েছে বড় বড় কয়েকটি হোস্টেল, এই সমস্ত হোস্টেল বিল্ডিং এবং পাশেই রয়েছে মাঠ, সমস্ত একাডেমির নিজস্ব জমি জায়গার উপরে তৈরি, অর্থাৎ বড় একটি প্রতিষ্ঠান যেখানে তুমি আসতে পারো। কেমন কি খরচ হবে? খরচের বিষয়ে একেবারে অল্প, একেবারে 100% ফ্রি। ঠিক শুনেছো, যারা কলকাতা পুলিশের জন্য মেন এক্সামের জন্য আসবে, ইয়েস একেবারে মেন এক্সামের জন্য আসবে বা পিএমটি বা পেড করার জন্য আসবে, তাদের জন্য একেবারে যে ভর্তির সময় কোনো টাকা লাগবে না, ফ্রি। একদম ঠিক শুনেছো, ভর্তির সময় পুরোপুরিভাবে ফ্রি এবং এর পরবর্তীকালে খাওয়া দাওয়া অর্থাৎ ফুড এভরিথিং সব কিছু পুরোপুরিভাবে কিন্তু ফ্রি। ঠিক শুনেছো, পুরোপুরিভাবে কিন্তু ফ্রি রয়েছে। কাদের জন্য? যারা কলকাতা পুলিশ, এছাড়াও যারা এসএসসি জিডির জন্য ফেল করেছো বা এসএসসি জিডি মেরিট লিস্ট আউট হয়ে গেছো, তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ রয়েছে এই মুহূর্তে। তাই দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সাথে চলে এসো এবং আমাদের সঙ্গ দাও। এই কয়েকটা দিনে কিন্তু তুমি চাকরি নিশ্চিত হয়ে যাবে। এখন কথা হলো যে স্যার কেপি রেজাল্টের বিষয়টা কি? তোমরা জানো যে আমাদের চিরঞ্জিত দা তারা কিন্তু ডেপুটেশন গেছিলো পিআরবিতে, ডেপুটেশনে গেছিলো। সেখানে ডেপুটেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল। 1 নম্বর ছিল যে মেয়েদের 57 সেমি হাইট করতে হবে। 2 নম্বর ছিল কেপিতে 30 গুণে বেশি ক্যান্ডিডেট ডাকতে হবে এবং ডাব্লিউবির নতুন ভ্যাকান্সিতে এজের বিশেষ ছাড় দিতে হবে বা নতুন ভ্যাকান্সি বের হতে হবে। তো তার মধ্যে যে কেপিতে 30 গুণ ডাকতে হবে কেন? কারণ কেপিতে একটা প্রিলি প্রথম ধাপ, এছাড়াও অনেকগুলো ধাপ রয়েছে, সেই ধাপের জন্য বেশি সুযোগ দেওয়া উচিত। সুতরাং তারা ম্যাক্সিমাম ছেলে কিন্তু এই কেপি এক্সামে, ইয়েস কেপিতে ম্যাক্সিমাম ছেলে কিন্তু ডাক পেতে চলেছে। ইয়েস, ইতিহাসে এই প্রথমবার, এর থেকে বেশি হয়তো আর ছেলে এর আগে কখনো ডাকা হয়নি। তাই অনেক ছেলে মেয়ে ডাক পেতে চলেছে। তাই যাদের নম্বর 40-এর উপর রয়েছে তারা কিন্তু একেবারে দম ছাড়বে না, হাল ছাড়বে না। তারা কিন্তু মাঠ প্র্যাকটিস করে দাও, পিএমটি এবং পেড প্র্যাকটিস করে দাও। ইয়েস, পিএমটি এবং পেড প্র্যাকটিস করো, কারণ এই সুযোগ তুমি আর বারবার পাবে না। তুমি যদি চাও যে তোমার চাকরি নিশ্চিত করতে, তাহলে তুমি আমাদের এখানে চলে আসতে পারো, একেবারে 100% ফ্রি। কোনো ডোনেশন বা অ্যাডমিশন চার্জ ভর্তির সময় লাগবে না, কারণ আমরা কেপির স্পেশাল ব্যাচ শুরু করতে চলেছি। এবার কথা হলো স্যার রেজাল্ট কবে বেরোবে? দেখো, যেহেতু একটা বিষয় উঠে গেছে, ডাব্লিউপির ইন্টারভিউ চলছে। ডাব্লিউপির ইন্টারভিউ যেহেতু ডেট দিয়ে দিয়েছি, তোমরা সবাই জানো যে 29 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত হবে। সুতরাং এই তারিখে কোনো রেজাল্ট পোস্টপন্ড হয়ে গেছে। ইয়েস, এসএসসি যে আমাদের রেজাল্ট, কেপি যে রেজাল্ট, সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেল, অর্থাৎ একটু দেরি হবে। তাই অপেক্ষা করতে হবে। এই মাসে কিন্তু আর কোনোভাবেই কেপি রেজাল্ট প্রকাশিত হবে না। একদম ঠিক শুনেছো। হয়তো খবরটি তোমার জন্য দুঃখজনক হলেও কেপি রেজাল্ট দেরি হবে না, কেপি রেজাল্ট লেট হয়ে গেল এবং তোমাকে কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। ইয়েস, ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসেই কিন্তু পিএমটি পেড হবে। ইয়েস, একদম ঠিক শুনেছো, পিএমটি এবং পেড হবে। যেহেতু অনেক ছেলে মেয়ে ডাকবে, সেখানে একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে এবং যারা ডাব্লিউবিতে পাস করেছে বা চাকরি পেয়ে যাবে, তাদেরকে কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করতে দেবে না, কারণ তাদেরও জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা সব কিছু বুঝতে পারলাম যে পিএমটি পেড হবে এবং ভোটের পর তারপরে তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে। ইয়েস, এক্সাম হয়ে যাবে, মেন এক্সাম। সেখানে কিন্তু প্রস্তুত থাকো, কারণ একবার রেজাল্ট বেরিয়ে গেলে তার গতি কিন্তু থামবে না, একেবারে ক্রমাগত গতিতে চলবে। তাই একেবারে এক্সাম কিন্তু হয়ে যাবে, সেই ভরসায় তুমি কিন্তু লড়াই করতে আমাদের এইখানে কিন্তু চলে আসতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করবো তোমরা যারা কেপির জন্য অপেক্ষা করছো যে কেপির স্যার কাট অফ কেমন যেতে পারে, তাদেরকে বলো আমার একটি ভিডিও রয়েছে, সেই কাট অফ সেখানে অ্যানালাইসিস করা রয়েছে, সেখানে তুমি দেখো, তোমার মতামত জানাও এবং তুমি কত পেয়েছো সেটা ভুলবে না। এবং চাকরি নিশ্চিত করতে চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। আমাকে এই নম্বরে ফোন করে সরাসরি তুমি যোগাযোগ করতে পারো, কারণ এই সিট সংখ্যা সীমিত। আগামী 7 দিনের মধ্যে তোমাদেরকে এই সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে সেরা খবর। জয় হিন্দ দোস্ত।